তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো ব্লগ স্টার্টই করিনি আমি, কারণ এখন বৃষ্টির ওয়েদার, শুধু ঘুম পাচ্ছে আর খিচুড়ি খেতে ইচ্ছা করছে। আজকে কি রান্না হচ্ছে? আজকে রান্না হচ্ছে উচ্ছে দিয়ে মুগ ডাল আর ফুলকপি আলুর তরকারি, ঝিঙে আলু পোস্ত। কারণ ঘরে পেঁয়াজ নেই, মাছ নেই, তাই আজকে আমাদের ঘরে নিরামিষ। আর সপ্তাহে একদম নিরামিষ খাওয়া ভালো খেতে। এখন বাজতে যায় কটা? এখন বাজে 1টা বাজতে যায়। আর এখন সোমনাথ জল খাবার খাচ্ছে। সকাল থেকে ডাকছি, ওট করে ওঠে না। সত্যি কথা বলে পিউ। এখন যারা সত্যি কথা বলে তারা তাড়াতাড়ি মরে যাচ্ছে। আমি আরো অনেকদিন বাঁচতে চাই, বুঝতে পারছি। আমি এই জন্য মিথ্যা কথা বলি মাঝে মাঝে, একটু বলা উচিত। তো আজকে আমার সন্ধ্যা না, আজকে সন্ধ্যাবেলা আমার বাবা আর মা আসছে আমার ঘরে না, কারণ আমি তো ডাকিনি। দিদি ডেকেছে, দিদির ঘরে নেমন্তন্ন। আজকে পাড়ায় যাওয়ার কথা ছিল, জানি না কি হবে। আমি যতবার বলি ওই বাড়ি যাবো ততবারই বৃষ্টি পড়ে, যতবার বলি ওই বাড়ি যাবো ততবারই। আজকে আমার বাবাই চলে আসবে লাস্ট পর্যন্ত। তো সোমনাথ, তুমি কি কিছু বলতে চাও? না, 10 মিনিট আমিই বকবো না? কি লোকের সঙ্গে কথাবার্তা বল, আলোচনা কর, মেলামেশা কর। পিউ খুব ভালো মেয়ে, খুব তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে ওঠে, আমার জন্য খাবার বানিয়ে দেয়। একই ডায়লগ ভালো লাগে না, নতুন মামাকে ডেলি স্কুলে পাঠায়, নতুন পড়তে পাঠায়, চুলে লাগছে, বাবুকে টাইমে খাবার খাইয়ে দেয়, আমাদের টাইমে রান্না হয়। আমার কি এই বয়স? বল, 2 বাচ্চা সামলানো, তুই বল। আমার বয়স হয়নি এখন, আমি বাচ্চা মেয়ে, কোথায় আমাকে তুই সামলাবি? সর পেছন দিয়ে সত্য। ব্যাস, আর কি বলবো? আর কিছু বলার নেই, টাটা। খাবে তো কি রান্না হচ্ছে আজকে? কতবার বললাম, আমি কিন্তু ব্লগে প্রথমেই বলে দিয়েছি কি রান্না খাবে। আর আজকে কিন্তু ক্যামেরাটা আমি ধরেছি, কারণ আমি কোথায় উঠে ধরেছি সেটা তোমাকে দেখো। এরকম এখানে জানলা, এখানে গাছ, আর তুই এখানে রান্না করছিস, আমি এখানে দাঁড়িয়ে ক্যামেরা ধরে দিচ্ছি। আর এখানটা দেখো, ফোড়ন দিচ্ছে, তেল খেতে হবে, ও পালাবি। তুই বললি কটা চেঞ্জ করবি, করলি না। আমাকে তুমি নিয়ে গেছো, তোমার টাইম কি আমার জন্য আছে? বৃষ্টি হচ্ছে তো কি করবো বল? ওটাই, তাহলে আমার জিজ্ঞেস করছি, জেনেও যে জিজ্ঞেস করতে, তাই এরকম একাবো প্রশ্নগুলো উত্তর দিতে ইচ্ছা করে না। এখানে স্লিপ করছে পিউ। ফ্যান করেছে, তুই তো করবে, এটা রান্নার ক্লাব। তোর মামার বাড়ি ঘুরতে এসেছো নাকি? এরকম আমি বলছিস তুই আমাকে? আচ্ছা, উচ্ছে দিয়ে মুগ ডালে কি একটুখানি চিনি দেয়? না, চিনি দেয় না, ঘি দেয়। ঘি দেয় জানি। ইয়ামি। ভালো হয়েছে। ইয়াস, অবভিয়াসলি। একটু কিছু হবে তখন আমার মুখের দিকে তাকিয়ে চিপ চ্যাপ করতেই থাকবে। দেখি এবার চোখটা দেখি কি হয়েছে। তোর জন্যই হয়। আমার জন্য হয়েছে। এটা কি আমি তোকে জোর করে করেছি এরকম? আমি যদি এখন এরকম ধাক্কা মারতে তোকে, তখন একটা আলাদা ব্যাপার ছিল। আমি তোকে কিছু করেছি? ধাক্কা মেরেছি, কিছু করেছি? বাইরে বৃষ্টি পড়ছে, আমরা বাইরে বেরাতে পারছি না, তার জন্য প্রিয় এখন ঘরে বসে মেকআপ করে ফটোশ্যুট করবে, রিলস বানাবে, শর্টস বানাবে। আর তখন তুলতেই পারবো না। পিউকে আমি হেল্প করবো। হ্যাঁ পিউ? মেয়েরা আইলাইনার পড়ার সময় কথা বলতে নেই। এখন বাবু গান করছে আ করে করে, দেখতে পাচ্ছেন? ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক, তাই না? পুচকু পুরো আমার মতো, পুরোর বাবার মতো গান করে না পিউ? তু হে তো দিল ধড়কতা হে, তু হে তো দিল মে চলতা হে, তু হে তো মেরি। একটু নষ্ট হয়েছে সোমনাথ মেকআপটা। পুচকু এয়ারবাডস দে, তাড়াতাড়ি এয়ারবাডস দে। বাবা, গানটা কর না কর গানটা। তো আমি এখন রেডি হচ্ছি, ঘরে ভিডিও বানাবো, ট্রানজেকশন ভিডিও। কারণ বাইরে খুব বৃষ্টি পড়ছে, ঠিক আছে? বাইরে গেলে আমি মেকআপ করতে পারি না, আমার ভীষণ ঘাম হয়। একটু না হাইলাইটটা লাগানো উচিত ছিল। মুখটা কি চমকাচ্ছে? না না, ভালো লাগছে তো, হালকা বিকাবি ভালো লাগে। দেখেছো, কারেন্টটাও চমকালে। চা এসি জ্বালাই, বেশি আমাকে এসি দিয়ে খাটাচ্ছে। এরকম বাজে অভ্যাস করিস না তুই, যে এসি ছাড়া থাকতে পারবি না। কে বলে এসি ছাড়া থাকতে পারবো না? থাকতে পারবো, মেকআপ করলে ভালো লাগে না আমার এসি না খাওয়ালে। লেগেছে হাতে। বন্ধ করবে তো? দেখো আমার পেছন পেছন ক্যামেরা কি ঘুরছে। একটু প্রসাদটা খাই। খেয়েছিস প্রসাদ? দিলে তারপরে তো খাবো। এটা আমার আর তোর, সব কটা খেয়েছি অল্প অল্প করে। দেখ বন্ধ কর। তো আমরা এসেছি ওপরে ছবি তুলতে, কিন্তু ওয়েদার আমাদের সাথ দেয়নি, বৃষ্টি পড়ছে।
আমার তো ফটো তোলা কমপ্লিট, কিন্তু এত সেজে এই কটাই ফটো তুলতে কি আমরা উঠেছিলাম জানি না। আমার সাথে তো সোমনাথ তো সেজে ফেলেছে, কিন্তু ও বেচারা 2-3টেই ফটো তুলেছে। চশমাটা নিয়ে আসতে হলো, আমি একটু পরে ফটো তুলে নিয়ে একটু কালার চশমা করে দিই। ফটো কোনো পোজ জানি না, আমি জানি তো কত ফটো তুলতে পারি, একটা মানুষ কতটা পোজ দিতে পারে, আর আমি তো সেই তুলনায় কিছুই মানে এমনিও পারি না। এই ফটো কি তুলবো, হাট হুট চাট চুট চলছে করে স্টার্ট করে দিবি, ঠিক আছে? আমাদের 1,500 টাকা কারেন্টের বিল আছে, মানে এর থেকে মজার বিষয় আর হতেই পারে না। প্রতি মাসে 3.5, 3-4 হয়ে যায়, এই মাসে এত কম শুনে আমি মজা পেয়ে গেছি। তো আমরা আবার যাব সুন্দরবন, কিন্তু যে প্ল্যানটা করেছে সেই মাস্টার মাইন্ড ফোন তুলছে না, এইটা হচ্ছে গন্ডগোল। তো কি যাওয়া হবে? তো কল ব্যাক না করলে আমাদের যাওয়া ক্যান্সেল। একজন জামা কেচে রেখেছে, একজন জামা কিনতে যাবে, আর আমি তো পুরনো জামা পরেই চালিয়ে দেবো। আমার আর কি বলো, আজকে ভাবলাম আমি ওই বাড়ি যাবো, কিন্তু যেতে পারবো না। এই তো আমার কাছে আমাকে কেমন লাগছে বলো? মিক্স করে আমি জানি না রেডি হলেই আমার কেন ঘুম পাই, আর ঘুরতে গেলেই বমি পাই। আমি জিনিসটাই একটু ডুপ্লিকেট টাইপের, বুঝলে? ডেট ফেল, আমার সবসময় এক্সপায়ারি ডেট উপর হয়ে যায়। শোনো, তুমি টেল কিছু বলো, ইউ টেল। আমার মুড খারাপ, আমি রেডিও উপরে গেলাম, আমাকে ফটো তুলতে না ছিল। ওটা দেখা, ওটা দেখা, কিচ্ছু হবে না। বুড়ি আছে কি হবে? সোমনাথ খালি গায়ে ভিডিওতে আসবে না, ওর বুড়ি আছে, লোক বুঝে যাবে। টি শার্ট পরলে কি বুড়ি বোঝা যায় না? ওটা বলছি না, কিন্তু তোরা আমার সাথে ভালো করবি না। আবার এসে টপ আমার মেকআপটাকে নিয়ে মুখে বলে ভাবছে, পিউ কিচ্ছু বুঝতে পারবে না। তোরা আমার সাথে এরকম করে ভাবতে পারবি, তুই যেরকম রোহিত সেরকম। শাট আপ। আমি রেডি হলাম, রেডিও উপরে গেলাম, হ্যাঁ সাথে তাড়াতাড়ি করে গেলাম। আমাকে শুধু ভাষণ দেবে, ছবি তোল। আর যখন ও ছবি তুলতে যাবে, খুব যে 10খানা পোজ নয়, বাড়িয়ে বলেন 10খানা পোজের বেশি ওখানে পোজ যাবে না। আমি জানি না, কিন্তু তাও আমাকে ডবল করে তোলাবে। তো তোমরা যদি কোনো পোজ যেতে থাকো, সেরকম কোনো চ্যানেল আমাকে। তো বিউ, তুই কি জানিস একটা ব্যাড নিউজ আছে? কি রে? হ্যাঁ, যেতে পারবো না আজকে ওই বাড়িতে, এটাই বলবি তো? না, তারপর আর একটা আছে, সেটা আমি বলে দিচ্ছি। আমি বলি কি বল, কি বল? তার মানে তুই জানিস না? না, আমি জানি। সেটা হচ্ছে কি, আমাদের সুন্দরবন যাওয়া ক্যান্সেল হয়ে গেছে এই ওয়েদারটার জন্য। আমাদের আমি বৃষ্টি ওয়েদারটা এত ভালোবাসি, তারপরেও কেন জানি না এরাই আমাদের। আরে পারমিশন দেয় না পাগল, কিছু হয়ে গেলে তখন কে রিস্ক নেবে? পারমিশন না, আমি তো নৌকার মধ্যে থাকবো। নৌকাতেও যদি জলের ঢেউ ফেউ যদি কিছু হয়ে যায়, তখন নৌকার মধ্যে থাকবো। কি সুন্দর কথাবার্তা, দেখেছো? তাও ঠিক, আমি তো সাঁতার কাটতেও পারি না। তাহলে তো ঠিক আছে, সোমনাথ এখন বেরোচ্ছে জিমে, আর আমি সবে স্নান করে এসেছি। তো আমি এখন শোবো, মানে ঘুমাবো। আমি না একটা কাজ করবো, আমরা সাউথ সিটি মলে গিয়ে একটা জুস খেয়েছিলাম কাঁচের বোতলে আমি নিয়ে এসেছিলাম, ওটাতে আমি কালার করবো। কেন বল? আমার না এক্ষুনি শুয়ে শুয়ে মনে হচ্ছিল না জিনিস খেতে, আমার ইচ্ছা করছিল না। কি আজকে নিয়ে আসি, বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আমার ইচ্ছা করছে। আজকে বানাবি না কালকে বানাবি? আমি বানাবো না, বানালে তুই বানাবি। আজকে বিরিয়ানি বানাতে পারবো না। আমি বলবো মাংস তুই বানালে এই বিরিয়ানি বানাবি। কালকে করবি, কালকে দুপুরে, ঠিক আছে? ঠিক আছে, কালকে রোহিত তো থাকবে, রোহিত সব দুপুরে রোহিত বিরিয়ানি খাস তো? ওই বলে হ্যাঁ। যদি এরকম ডায়েট আমি করতে পারতাম, বিশ্বাস করে আমি কবে রোগা হয়ে যেতাম। কি ডায়েট করা করে, এত খাবার মেনটেন করে, মানে খাবে এইটুকানি করে সব জিনিস খাবে। আর আমরা যখন খাবো এত করে না খেলে আমার মেয়ে পোষাবেই না। আমি খেয়ে লাভটা খেয়ে বিরিয়ানি খাচ্ছি, আমার তো 1-2 থালা ভর্তি লাগবে। প্রথমেই 1 থালা খাবো, যদি এইটুকানি খেলাম। তার মধ্যে আমরা বাসি বিরিয়ানি খেতে ভালোবাসি, তাই না? তো চলো, কালকে ডান, কালকে বিরিয়ানি হবে, আর আজকে রাত্রিবেলা হবে এ তো ড্রয়িং করেই যাচ্ছে, খালি সারাদিন খালি ড্রয়িং করতে থাকছে। আর একটা জামা প্যান্ট নিয়ে কি লিখছিস? হোমওয়ার্ক বললো না? হ্যাঁ, মামা সব কাজ হয়েছে, কিন্তু তাতান ঘুমাচ্ছে না। আমার প্রবলেম হচ্ছে এইটা। পুচকু, হ্যাঁ দাদান। আর লোক বলে বাচ্চা ঘুমালে ঘরের কাজ হয়ে যায়। আমি আগে মামাম যখন ঘুমাতো ওরকম করতাম, কাজ করে দিতাম। আর এখন না, তাতান যখন ঘুমায় আমিও ঘুমিয়ে পড়ি ফোন দেখতে দেখতে। তুমি তো ঘুমাবেই, তুমি বেলা 12টার সময় ঘুম থেকে উঠবে, রাত্রে 4টার সময় শোবে। ব্রেড নিয়ে আসবি, রাত্রিবেলা করবো, গার্লিক ব্রেড করবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও, টাটা। তো রসুন আছে? হ্যাঁ, রসুন আছে। তো ব্লগটাকে করছি এখানটা এন্ড। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট। আর হ্যাঁ, ব্লগ উইথ পিউ, যেটা আমার নতুন আইডি, আমি স্ক্রিনশট দিয়ে দেবো। ওই আইডিতে গিয়ে সবাই ফলো করো, কারণ আমার আগের যে ব্লগ উইথ পিউ ছিল ওটা হ্যাক হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে।
তো আমার নতুন আইডিয়াতে গিয়ে তোমরা সবাই ফলো করো। টাটা।